আজকের ডিসকাশন হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। তোমরা যারা নিউলি ক্যান্ডিডেট রয়েছো, স্টাফ নার্স গ্রেড 2-তে জয়েন করেছো, তোমাদের মধ্যে অনেকেই আমাকে টেলিগ্রামে এবং ফেসবুকেও দেখলাম মেসেজ করেছো যে তোমাদের পুলিশ ভেরিফিকেশন কিভাবে কি করবে। তো আজ মেনলি আমি তোমাদের পুলিশ ভেরিফিকেশনের যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটটা তোমরা হচ্ছে কিভাবে কোথা থেকে পাবে এবং কিভাবে ফর্মটা ফিল আপ করবে এগুলো ডিসকাস করব। এবং এই ভিডিওটা শেষের দিকে তোমরা দেখতে পাবে যে এই পুলিশ ভেরিফিকেশনের সাথে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। এবং পুরোটা ফিল আপ করার পর তোমরা পুলিশ ভেরিফিকেশন যে ফর্মটা রয়েছে সেটা কোথায় গিয়ে জমা দেবে, তোমাদের অফিসে জমা দিতে হবে নাকি অন্য কোথাও জমা দিতে হবে, ফর্মটা তোমরা অনলাইনে করতে পারবে কি না, সমস্ত কিছু ডিটেলে কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো প্রথমেই চলো তোমাদের ফরম্যাটটা দেখাই এবং তারপর আমি তোমাদের বলে দেবো যে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তো তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা নিউলি জয়েন্ট ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের যে ফর্ম তোমাদের যে প্যানেল লিস্ট বেরিয়েছিল সেখানে কিন্তু লেখা ছিল যে 30 দিনের মধ্যে তোমাদের পুলিশ ভেরিফিকেশন করতে হবে। অনেকেরই 30 দিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম জমা দেওয়া হয়ে গেছে, বাট কিছু কিছু ক্যান্ডিডেট কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত পুলিশ ভেরিফিকেশন হয়নি, ঠিক আছে। তোমাদের ফর্ম পাওনি, তোমাদের ফর্ম জমা দেওয়া হয়নি, এরকমটা কিন্তু হয়েছে। তো সেটা হতেই পারে, এটা কোনো প্রবলেম নয় যে 30 দিন লেখা আছে মানেই 30 দিনের মধ্যেই তোমাদের সব কিছু করতে হবে, সেরকমটা কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তোমাদের করলেই হবে। তো যত তাড়াতাড়ি সম্ভব কাজ ফেলে রাখা একদমই ভালো নয়, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা পুলিশ ভেরিফিকেশনটা করে নাও। তো তোমাদের আগে ফর্মটা দেখিয়ে নিই। দেখো, ফর্মটা হচ্ছে এরকম, 3টে পেজ রয়েছে ফর্মটার। যদি ফর্মটার কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের পুরো যে ফরম্যাটটা রয়েছে আমি কিন্তু তোমাদের টেলিগ্রামে যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে সেন্ড করব। তো যাই হোক, তোমরা এখানে ফরম্যাটটা কোথায় পাবে, তোমাদের এটা কোয়ারিজ প্রথম রয়েছে যে দিদি ফরম্যাটটা কোথায় পাবো। তোমরা দেখো, এটা ডাউনলোডও করে নিতে পারো, তোমরা সার্চ করলে কিন্তু পুলিশ ভেরিফিকেশনের ফরম্যাট পেয়ে যাবে। তো নানান রকম সেখানে ফরম্যাট রয়েছে, তোমরা এই ফরম্যাটটা যদি চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এছাড়া হচ্ছে তোমরা আরেকটা কাজ করতে পারো, তোমাদের যে প্লেস অফ পোস্টিং যেখানে রয়েছে সেখানে ক্লার্কের সাথে বা যিনি বড়বাবু রয়েছেন তার সাথে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু ফর্মটা তার কাছে পেয়ে যাবে, ঠিক আছে। তো ওনার কাছ থেকে তোমরা ফর্মটা নাও এবং ফর্মটা ফিল আপ করো, আর তার সাথে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করব, ভিডিওর মাধ্যমে হচ্ছে তোমাদের সাথে ডিসকাস করে দেব। তো ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ 3টে পেজের একটা ফরম্যাট। এরপর হচ্ছে তোমরা এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে। দেখো, প্রথমেই তোমাদের ডান দিকে দেখো দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজের ফটো লাগবে, তোমরা এখানে পাসপোর্ট সাইজের ফটোটা হচ্ছে লাগাবে। নেক্সট দেখো তোমাদের এখানে কি বলা রয়েছে, প্রথমে রয়েছে 1 নম্বরে নেম ইন ফুল ইন ব্লক ক্যাপিটালস, ঠিক আছে। তোমাদের এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে হচ্ছে তোমাদের নামটা ফিল আপ করতে হবে। দেখো, প্রথমেই সারনেম রয়েছে, তারপর নেম, তাহলে তোমরা আগে সারনেম দেবে, দেন হচ্ছে নেম দেবে, পুরোটাই কিন্তু ব্লক লেটার। এখানে শুধুমাত্র নামটাই ব্লক লেটারে বলা হয়েছে, সো তোমরা নামটাই শুধুমাত্র ব্লক লেটারে ফিল আপ করবে। দেন দেখো 2 নম্বরে কি রয়েছে, দ্য নেম অফ দ্য পোস্ট অ্যান্ড সার্ভিস অ্যাপ্লাইড ফর। তো তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো সেটা তোমাদের এখানে দিতে হবে। তোমরা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য অ্যাপ্লাই করেছো পুলিশ ভেরিফিকেশন, তো তোমরা 2 নম্বরে লিখবে স্টাফ নার্স গ্রেড 2। নেক্সট 3 নম্বরে দেখো কি রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস ইন ফুল, দ্যাট ইজ ভিলেজ, থানা অ্যান্ড ডিস্ট্রিক্ট অর হাউস নাম্বার, লেন অর স্ট্রিট অ্যান্ড রোড উইথ পিন।
তো এখানে তোমাদের ফুল অ্যাড্রেসটা তোমাদের দিয়ে দিতে হবে। তো তোমরা ফুল অ্যাড্রেস দিয়ে দেবে। ফুল অ্যাড্রেসে আমরা সকলেই ভিলেজ, ডিস্ট্রিক্ট, থানা এগুলো সমস্ত কিছু লিখে থাকি, তো তোমরা ফুল অ্যাড্রেস দিয়ে দেবে। 4 নম্বরে দেখো রয়েছে হোম অ্যাড্রেস ইন ফুল। এখানে তোমরা যদি বাইরে কোথাও থাকো, প্রেজেন্ট অ্যাড্রেস সেটা হবে। তোমাদের বাড়ি যেখানে আসল বাড়ি সেটার অ্যাড্রেস কিন্তু এখানে হবে 4 নম্বরে। আর যদি তোমরা সেম তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসও সেম হয় এবং তোমরা যেখানে আছো মানে তোমাদের বাড়ি যেখানে সেটার অ্যাড্রেস যদি সেম হয় তাহলে তোমরা নিচেরটাতে ডু লিখতে পারো, ঠিক আছে, বা ফুল অ্যাড্রেসটাও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো 5 নম্বরে আমরা চলে যাই। 5 নম্বরে কি রয়েছে, পার্টিকুলার্স অফ places where you have resided for more than 1 year during the preceding 5 years, ঠিক আছে। তো এখানে কি বলা রয়েছে, পার্টিকুলার্স অফ প্লেসেস where you have resided for more than 1 year। তো এই 5 বছরের মধ্যে তুমি যদি বাইরে কোথাও 1 বছরের বেশি থেকেছো সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তো এখানে তোমরা যদি এই 5 বছরের মধ্যে কোথাও বাইরে গিয়ে থেকেছো 1 বছরের বেশি, তাহলে সেটা দিতে হবে। অর্থাৎ তোমরা যারা মানে নার্সিং ট্রেনিং করেছো অন্যান্য জায়গায়, ঠিক আছে, তোমাদের নিজেদের ডিস্ট্রিক্টের বাইরে গিয়ে করেছো, তখন কিন্তু তোমাদের এটা ফিল আপ করতে হবে। যারা নিজেদের ডিস্ট্রিক্টের ট্রেনিংটা কমপ্লিট করেছো 3 বছরের কমপ্লিট করেছো, যারা বিএসসি রয়েছে তাদের তো 4 বছর, তো সেটা হচ্ছে এখানে তোমাদের দিতে হবে যদি তোমরা অন্যান্য ডিস্ট্রিক্টে গিয়ে করেছো। তো সেটার অ্যাড্রেস তোমাদের এখানে দিতে হবে ফ্রম টু করে, তোমাদের মানে কখন থেকে তোমরা গেছো ডেট দেবে, তারপর কতদিন পর্যন্ত, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত তোমরা গেছো সেই ডেট তারিখ এখানে দিয়ে দেবে, পুরো ডেটটা দিয়ে দেবে। আর হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদের এখানে ফুল অ্যাড্রেস দিতে হবে। তো প্রথমে তোমরা সেটাই ফিল আপ করে দেবে। আর এখানে দেখো অনেকগুলো কলাম রয়েছে, তো এখানে তোমরা রো রয়েছে পরপর। তোমরা যদি প্রথমে এক জায়গায় থাকো তারপর অন্য জায়গায় শিফট হও তাহলে সেই অ্যাড্রেসগুলো দিয়ে দেবে। তো সেগুলো ফিল আপ করার দরকার নেই। যারা বাইরে থেকে ট্রেনিং, বাইরে থেকে পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু সেটা এখানে ফিল আপ করে দেবে। নেক্সট আমরা 6 নম্বরে চলে যাই। 6 নম্বরে দেখো কি রয়েছে, ফাদার্স নেম ইন ফুল উইথ অ্যালাইজেস ইফ এনি। ফাদার্স নেম দিয়ে দেবে এখানে। এতে রয়েছে ফাদার্স নেম, বিতে রয়েছে প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, ইফ ডেট গিভ দ্য লাস্ট অ্যাড্রেস, ঠিক আছে। তো তোমরা এখানে প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস দিয়ে দেবে বিতে। সিতে রয়েছে পার্মানেন্ট হোম অ্যাড্রেস, তোমরা এখানে সেম অ্যাজ অ্যাবাভ লিখে দেবে। প্রফেশন দেবে, ঠিক আছে, এখানে ফাদার্স প্রফেশন। ইফ ইন সার্ভিস গিভ ডেজিগনেশন অ্যান্ড অফিসার অ্যাড্রেস, অফিসিয়াল অ্যাড্রেস। তো তোমাদের যদি সার্ভিস করে থাকেন বাবারা, মানে বাবা যদি সার্ভিস করে থাকেন তাহলে কিন্তু এখানে তোমাদের ডেজিগনেশন উইথ অফিসিয়াল অ্যাড্রেস দিতে হবে। 7 নম্বরে দেখো ন্যাশনাল অফ ইন্ডিয়ান দিয়ে দেবে, ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ। নেক্সট দেখো 8 নম্বরে কি রয়েছে, এক্স্যাক্ট ডেট অফ বার্থ টু বি সাপোর্টেড বাই বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট or admit card of West Bengal Board of Secondary Education or any recognized board। তো এখানে তোমাদের এক্স্যাক্ট ডেট অফ বার্থটা দিতে হবে, ঠিক আছে। আর ডকুমেন্টস তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট বা হচ্ছে অ্যাডমিট কার্ড দিলেও চলবে, ঠিক আছে, সেটা এখানে রয়েছে। তো কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমি তোমাদের এই ফর্মটা ফিল আপ করার পর, ফর্মটা কিভাবে ফিল আপ করবে বলে নিই, তারপর হচ্ছে আমি তোমাদের বলে দেব। প্রেজেন্ট এজ, তোমাদের প্রেজেন্ট এজ কত হচ্ছে, মানে তুমি যদি ফর্মটা আজকে ফিল আপ করছো তাহলে আজকে তোমার প্রেজেন্ট এজটা কত হচ্ছে সেটা এখানে মেনশন করে দিও। নেক্সট দেখো কি রয়েছে, এজ অফ ম্যাট্রিকুলেশন অর স্কুল ফাইনাল। তো তোমাদের ম্যাট্রিকুলেশনে এজটা কত হচ্ছে সেটা এখানে দিতে হবে। নেক্সট 9 নম্বরে কি রয়েছে দেখো, 9 নম্বরে এতে রয়েছে প্লেস অফ বার্থ, ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট ইন হুইচ সিচুয়েটেড। তো তোমাদের এখানে তোমাদের জন্ম কোথায় হয়েছিল সেটার ফুল অ্যাড্রেস এখানে দিতে হবে। ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট টু হুইচ ইউ বিলং, সেখানে ডিস্ট্রিক্ট কিন্তু এখানে দিতে হবে। যদি তুমি নিজের ডিস্ট্রিক্টে যেখানে হয়েছো সেই অ্যাড্রেস দেবে, যদি বাইরে হয়েছো তাহলে সেটার অ্যাড্রেস এখানে তোমাদের দিয়ে দিতে হবে। নেক্সট দেখো স্টেট ইউর রিলিজিয়ান দেবে, ঠিক আছে।
নেক্সট 11 নম্বরে দেখো কি রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন শোয়িং প্লেস অফ এডুকেশন উইথ ইয়ার ইন স্কুল কলেজেস। তো তোমাদের এখানে পরপর তোমাদের দিয়ে দিতে হবে। প্রথমে তোমরা এইচএসের তোমরা প্রথমে মাধ্যমিকের দেবে, তারপর এইচএসের দেবে, দেন হচ্ছে তোমরা যে ট্রেনিংটা করেছো অর্থাৎ জিএনএমেরটা বা যারা বিএসসি করেছো তারা বিএসসিটা এখানে দিয়ে দেবে। ডেট অফ এন্টারিং, ডেট অফ লিভিং আর এক্সামিনেশন পাস্ট, এই ডেটগুলো কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে। নেক্সট দেখো কি রয়েছে, ইফ ইউ হ্যাভ অ্যাট এনি টাইম বিন এমপ্লয়েড গিভ ডিটেলস। তোমাদের যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের কিন্তু এইটা ফিল আপ করতে হবে। সকলেরই ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, তো তোমরা যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে সাথে তাহলে এটা ফিল আপ করবে। বাট যেহেতু তোমরা যেখানে এক্সপিরিয়েন্স করেছো মানে যে হসপিটাল বা যে নার্সিংহোমে আগে ডিউটি করেছো সেখানে কিন্তু এটা কিন্তু ভেরিফাই হবে, অর্থাৎ সেখানে ফোন করে জিজ্ঞেস করা হবে। তো তোমরা মানে এটা তোমরা করতেও পারো, ফর্মটা মানে ফিল আপ করতেও পারো বা ব্ল্যাঙ্ক রেখে দিতে পারো। যারা ফিল আপ করতে চাও, এক্সপিরিয়েন্স দেখাতে চাও তারা দিতে পারো, ফোন নাম্বার সেই সব কিছু দিয়ে দেবে, হসপিটালের ডিটেলসটা এখানে কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে। নেক্সট দেখো 13 নম্বরে কি রয়েছে, হ্যাভ ইউ এভার been conceived by a court of any offence or charge cited by the police in connection with any criminal proceeding। তো এখানে তোমাদের নো হবে, এটা হয়ে গেল। 14 নম্বরে রয়েছে, নেম অফ টু রেসপন্সিবল পারসন অফ ইউর লোকালিটি অর টু রেফারিজ টু হুম ইউ আর নোন। তো এখানে তোমাদের পরিচিত দুজনের নাম দিতে হবে যারা তোমাকে চেনে। তো এখানে তোমরা পাশের বাড়ির দুজনের নাম কিন্তু দিয়ে দেবে। নেক্সট এখানে তোমাদের যিনি গ্যাজেটেড অফিসার রয়েছেন তাকে দিয়ে এখানে কিন্তু সাইন করাতে হবে, সিগনেচার করাতে হবে। তোমরা এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ নিজেরা সিগনেচার করবে, ডেট প্লেস দেবে, আর এটা যিনি গ্যাজেটেড অফিসার রয়েছেন তাকে দিয়ে ফিল আপ করাবে এবং তিনি হচ্ছে সিগনেচার করে দেবেন। তো এখানে তোমরা যেখানে পোস্টিং রয়েছে সেখানে মেডিকেল অফিসারকে দিয়ে হচ্ছে সিগনেচার তোমরা করিয়ে নিতে পারো, এটা ফিল আপ করিয়ে নিতে পারো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পুলিশ ভেরিফিকেশনের ফর্ম, এইভাবে তোমরা ফিল আপ করবে। এছাড়াও যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, কোথাও কিছু বুঝতে পারছো না, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। এরপর আমি চলে আসি যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে আর কোথায় তোমরা ফর্মটা জমা করবে, কোথায় তোমরা ফর্মটা সাবমিট করবে। তো প্রথমেই তোমাদের আমি বললাম যে এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং কি কি লাগবে তোমাদের অবশ্যই করে মাধ্যমিকের অ্যাডমিট তোমরা দিতে পারো ডেট অফ বার্থের জন্য, বা হচ্ছে তোমাদের যদি বার্থ সার্টিফিকেট রয়েছে সেটাও কিন্তু দিতে পারো। তো তোমরা এটা দেবে, এর সাথে হচ্ছে আধার কার্ড অরিজিনালটা নিয়ে যেতে হবে, যেগুলো আমি বলছি প্রত্যেকটাই অরিজিনাল নিয়ে যাবে, তার সাথে কিন্তু 2 কপি করে জেরক্স নিয়ে যাবে। আধার কার্ডের জেরক্স লাগবে, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো লাগবে, এবং তার সাথে এরপর আমরা মাধ্যমিকের চলে যাব। মাধ্যমিকের অ্যাডমিট দেবে, মাধ্যমিকের রেজাল্ট দেবে, মাধ্যমিকের সার্টিফিকেট দেবে, এইচএসেরও সেম সার্টিফিকেট, রেজাল্ট, মার্কশিটটা লাগবে। আর তোমাদের জিএনএম যারা করেছো জিএনএমের 3টে ইয়ারের মার্কশিট এবং হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যারা পিএসসি করেছো তাদের 4th ইয়ারের পর্যন্ত মার্কশিটগুলো লাগবে, আর হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ঠিক আছে, তো এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলো লাগবে, আর কোর্ট এফিডেভিটের একটা তোমাদের করাতে হবে সেটা লাগবে, আর এছাড়া হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু তোমাদের অরিজিনালটা লাগবে। মোটামুটি এগুলো দিলেই হবে। আর তোমাদের যে জিএনএম বা যারা বিএসসি করেছো তাদের কিন্তু যে সার্টিফিকেটগুলো আমি বললাম সেগুলো 2 কপি লাগবে, আর বাকি যে আদার সার্টিফিকেট বললাম সেগুলো কিন্তু 1 কপি করে দিলেও হবে। তো এরপর আমি বলি এগুলো হচ্ছে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে বলে দিলাম। কোথায় তোমরা ফর্মটা সাবমিট করবে, তোমরা হচ্ছে যেখানে পোস্টিং রয়েছে সেখানের ক্লার্ক বা যিনি বড়বাবু রয়েছেন তার সাথে কথা বলবে, যদি তিনি বলেন সেখানে জমা করতে তাহলে তোমরা সেখানে সাবমিট করবে, বা তোমরা হচ্ছে নিজেরা ডিআইবি অফিসে গিয়েও সাবমিট করে আসতে পারো। তো ডিআইবি অফিসে তোমাদের হচ্ছে একদিন আগে তোমরা গেলে এবং সেখানে তোমরা জেনে নিতে পারো যে কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে, তারা হচ্ছে ওনারা ভালো করে বলে দেবেন, বাট এই ডকুমেন্টসগুলোই লাগে মেনলি। তো তোমরা এগুলো নিয়ে সরাসরি ডিআইবি অফিসে চলে যেতে পারো, বা হচ্ছে তোমাদের ক্লার্কের হাতেও কিন্তু সাবমিট করতে পারো।
ঠিক আছে? এরপর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে কিভাবে তোমরা বুঝবে যে সাবমিট হয়েছে, যদি তোমরা মানে প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং যেখানে রয়েছে ক্লার্কের হাতে যদি জমা দাও বা সেখানে গিয়েও যদি জমা দাও, তো ভেরিফিকেশনের জন্য কিন্তু তোমাদের আবার ফোন করা হবে। তো সে থেকে তোমরা বুঝে যাবে, মোটামুটি 2-3 মাসের মধ্যে ওনারা ফোন করবেন। তো তোমরা ইন হ্যান্ডে ডিআইভি অফিসে গিয়েও কিন্তু ফর্মটা সাবমিট করে আসতে পারো। তার সাথে যে সাপোর্টিভ ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা একেবারে সাবমিট করে আসবে। তো আজকে এটুকুই। যদি তোমাদের এছাড়াও কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।